ঝালকাঠিতে সবজি চাষ করে ন্যায্য দাম পাচ্ছে না ৩৬ গ্রামের কৃষকরা। বেড়েছে সার, বীজ, কীটনাশকের দাম। বাড়তি মজুরি দিতে হচ্ছে কৃষি শ্রমিককে কিন্তু সেই অনুপাতে সবজির দাম মিলছে না। অভিযোগ উঠেছে পাইকাররা ন্যায্য মূল্য দিচ্ছে না। ঝালকাঠি প্রতিনিধি দুলাল সাহার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। কৃষি নির্ভর অর্থনীতির জেলা ঝালকাঠি। সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা। কপি, মূলা, লাউ, আলু, শিম, বরবটি সহ শীতের নানা সবজিতে ভরপুর ক্ষেত। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়াতে ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে। এক বিঘা জমিতে কিষাণ খরচ লইয়া আমাদের ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচা পড়ছে। আমরা বিক্রি করতেছি 2 টাকা 3 টাকা কেজি। আলুতে ৭০,০০০ টাকা খরচা করছি, টাকা হবে না ৩০,০০০, সব লস। এটা যে খরচায় চাষাবাদ করতে যা খরচা হয়েছে, এখন মাল বিক্রি করতে গিয়ে সেই টাকা পাইতে আছে না, চাষিদের পুরো লস। নিচু জমিতে সনাতন পদ্ধতিতে চাষ করতে হয়, এই কারণে ফলনও বেশ কম। গেলবারের তুলনায় এবছর চারার দামও বেশি। লস আমাদের এখন বর্তমানে। এইগুলো তরি তরকারি সব সস্তা হয়ে গেছে। বিক্রি করতে পারলে বিক্রি করব, না হলে আমরা খাবো। বাজারে এর কোনো দাম পাওয়া যায় না এখন। তরি তরকারি যেটুকু হয়েছে আমাদের এখন দাম নেই, আমরা খুব লসে পড়ে গেছি। উৎপাদন খরচ যা যায় আমাগো হেতে কিছু হয় না, বদলা খরচটা বেশি যায়। তারপরে কৃষি অফিস দিয়ে কোনো বীজ বা সার আমরা পাই না। স্থানীয় চাষিদের পাশে আছে কৃষি অফিস। কর্মকর্তারা বলছেন নিয়মিতভাবে পরামর্শ দেয়া হচ্ছে চাষিদের। জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি কিভাবে এই রোগ যেন না হয়, সে ব্যাপারে কোন ধরনের ছত্রাকনাশক আর কিভাবে প্রয়োগ করবে সে বিষয়ে কিন্তু তাদেরকে আমরা পরামর্শ প্রদান করেছি। চলতি মৌসুমে ঝালকাঠিতে ৭,৬০০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।